নমস্কার সকলকে। আজ আমরা এক ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এগুলো কেমন হয় খুব কম সময়ের মধ্যে শর্ট ট্রিকের মাধ্যমে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম কোশ্চেনটা কি বলা আছে, 337 একক স্থানীয় অঙ্কটি কত? আচ্ছা, এখানে এই 337টা হলো, এটাকে বলা হয় নিধান। কি বলা হয়? নিধান। আর এটা হচ্ছে সূচক, সূচক বা পাওয়ার বলা হয় এটাকে। ঠিক আছে, আমাদের এই ধরনের অঙ্ক করতে গেলে খুব কম সময়ের মধ্যে শর্টটিকে কিভাবে করব, দেখো এর কি করব, এই নিধানের এককের অঙ্ককে প্রথম লিখে নেব। ঠিক আছে, এবং পাওয়ার বা সূচকে যেটা থাকবে তার শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করবো। তাহলে শেষ দুটো আমি 4 দিয়ে ভাগ করব। 37কে 4 দিয়ে ভাগ করবো, কত হবে? 4 9 36, এক ভাগশেষ। যেটা ভাগশেষ থাকবে সেটা তার পাওয়ারে বসাবো। তাহলে উত্তর হবে 7, অপশন সি হয়ে গেল। পরের অঙ্কটা কি আছে দেখিনি। 194 হোল টু দি পাওয়ার 102 প্লাস 294 হোল টু দি পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্কটি কত? ঠিক একই রকম ভাবে আমি কি করব, নিধানের এককের অঙ্ককে লিখে নেব 4, এবং কি করব, শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করবো। এখানে 0 2 আছে, মানে এখানে 4 দিয়ে ভাগ করার কোনো ব্যাপার নেই, ভাগ করলেও ভাগশেষ সেই 2ই আসবে। এবং যেহেতু 4-এর নিচে আসছে তাই আমি 0 2, যেহেতু 4-এর চেয়ে ছোট তাই আমি ভাগ করব না, জাস্ট লিখে দেবো। ঠিক আছে, যুক্ত একই রকম এরও এককের অঙ্ক 4, এই নিধানের এককের অঙ্ক 4 লিখে নিলাম, এবং শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করব। এখানে শেষ দুটো অঙ্ক 0 3, 4-এর চেয়ে ছোট, 3 লিখে দিলাম। এবার 4 4-এ কত হয়? 16, যুক্ত 4 কিউব বলতে 4কে 3 বার গুণ, 4 4-এ 16 4-এ 64। তাহলে আমি শেষ দুটো অঙ্ককে যোগ করবো, আর কিছু করবো না। 6 আর 4 10, 10-এর 0, আর বাকিটা যোগ করার কোনো প্রয়োজন নেই, যা হবে লিখতে পারো, কিন্তু আমার তো লিখতে হবে। এখানে একক অঙ্ক বলেছে, একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট 0 হবে। ঠিক আছে, 6 4 10-এর 0 হাতে 1, 6 1 7 1 8 হতো, কিন্তু এখানে এত আমি করবো না। ঠিক আছে, এখানে কি বলছে, 222-এর একক স্থানীয় অঙ্কটি কত? খুব সহজ, আগের মতোই ঠিক নিধানের এককের অঙ্ক লিখে নেব 2, এবং পাওয়ারের শেষ দুটো অঙ্ককে কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 5-এ 20, ভাগশেষ 2। সবসময় মনে রাখবে ভাগফল কিন্তু নয়, ভাগশেষটাকে লিখবো। ভাগশেষ এখানে 2, তাহলে 2 2 4, এককের অঙ্ক 4 হয়ে যাবে। খুব মজা, তাই না? খুব কম সময়ের মধ্যে এগুলো কিন্তু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তারপরে অঙ্ক দেখি কি বলেছে। তারপরে অঙ্কটা দেখিনি। n স্বাভাবিক সংখ্যা হলে 3 কিউব হোল টু দি পাওয়ার 4n প্লাস 2 এর একক স্থানীয় অঙ্ক কত? দেখো এটাও একটু অন্যরকম। এখানে এন একটা স্বাভাবিক সংখ্যা বলেছে। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? স্বাভাবিক সংখ্যা হয় 1 2 3 4, এইভাবে চলতে থাকে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এখানে কিন্তু শূন্য এর ভেতর ইনক্লুড থাকবে না। বোঝা গেল? তাহলে এখানে 3 কিউব হোল টু দি পাওয়ার 4n প্লাস 2 বলেছে। আমি কি বলেছি, 3 কিউব, এটাকে আমি কনভার্ট করে নিতে পারি 27। তাহলে এককের অঙ্ক, মানে এই জায়গাটা আমি 27 কল্পনা করবো। তাহলে তার এককের অঙ্ক কি আসছে? 7 লিখে দিলাম। মানে নিধান, এটা নিধান, পুরোটাই নিধান। 3 কিউব হচ্ছে এখানে নিধান। তাহলে নিধানের এককের অঙ্ক, যেহেতু নিধানটা 27 হচ্ছে, তাহলে নিধানের এককের অঙ্ক কত হচ্ছে? 7। তাহলে 7 লিখে নিলাম। এবার পাওয়ারে কি আছে? 4n আছে। 4n মানে কি? এটা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য মানে ভাগশেষ 0। তাহলে তোমার মনে হয় কি এখানে 0 বসাবো? না, এখানে একটু ব্যতিক্রম রয়েছে। যখন দেখা যাবে যে ভাগ কেটে যাচ্ছে, ভাগশেষ কিছুই থাকছে না, তখন আমি পাওয়ারে 4 বসাবো। এটা নিয়ম। ঠিক আছে, তাহলে এটা হলো, তারপরে কি আছে? প্লাস 2 লিখে দিলাম। এবার এটাকে আমি ক্যালকুলেশন করব। 4টে 7কে গুণ, 4 7 গুণিতক 7 গুণিতক 7। আমি এত বড় গুণ করবো না। 7 7-এ কত হবে? 49। 49-এর 9টাকে নেবো, এককের অঙ্ককে নেবো। 9 7-এ 63, 63 3কে নেবো। 3 7-এ 21, 21-এর 1কে নেবো। তাহলে এখানে আমি লিখলাম 1, শুধু 1। এটা তো সমান হবে না, তাই আমি অ্যারো চিহ্ন দিলাম। 1 যুক্ত 2 সমান 3। তাহলে এককের অঙ্ক কত হবে? 3, অপশন সি। পরের অঙ্কটা কি বলেছে দেখি। এত বড় একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত? সংখ্যাটা এত বড় যে বললেই বিশাল সময় চলে যাবে, তাই আমি বলছি না। এটাকে খুব কম সময়ের মধ্যে করবো কি করে? শর্ট ট্রিকের মাধ্যমে। কোনো এত বড় কিছু করার দরকার নেই, ক্যালকুলেশন কিচ্ছু করার দরকার নেই। খুব কম সময়ের মধ্যে কিভাবে করব? এই নিধানের এককের অঙ্ককে প্রথম লিখে নিলাম একইভাবে 5। পাওয়ারের শেষ দুটো অঙ্ককে আমি 4 দিয়ে ভাগ করব। 51কে আমার 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 একে 4, 1 11, 4 2 8, 3 ভাগশেষ আছে, ভাগশেষটা লিখে নিলাম। যুক্ত এর এককের অঙ্ক, তারপরের নিধানের এককের অঙ্ক 6। 528-কে
528 শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 7 28, ভাগ কেটে যাচ্ছে তাই ভাগশেষ কিছু থাকছে না, ভাগ যেহেতু কেটে যাচ্ছে তাই কি হবে? হোল টু দি পাওয়ার 4। ভাগ কেটে গেলে হোল টু দি পাওয়ার পাওয়ারে 4 হয় বলেছি, যুক্ত এককের অঙ্ক 3 আছে, পরে নির্ধারণ এককের অঙ্ক 3 আছে, 3 লিখে দিলাম এবং শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করবো। 54কে আমি 4 দিয়ে ভাগ করলাম, কত হলো? 4 একে 4, 1 14, 4 3 12, ভাগশেষ কত আসছে? 2, লিখে দিলাম। এবার 5 কিউব মানে কি? 5কে 3 বার গুণ, 5 গুণিতক 5 গুণিতক 5, 5 5 25, 25 5 125, 125 আমি লিখবো না, শুধু 5 লিখবো। 125-এর এককের অঙ্ক কি হয়? 125 একক অঙ্ক 5, আমি 5টাই লিখলাম। যুক্ত 6/4 মানে কি? 6 গুণিতক 6 গুণিতক 6, তাহলে 6 6 36, 6 গুণিতক 6 গুণিতক 6 গুণিতক 6, 6কে 4 বার গুণ, তাহলে 6 6 36-এর 6 আমি নেব, আবার 6 6 36-এর 6 আমি নেব, আবার 6 6 36-এর 6 আমি নেব, তাহলে 6 হচ্ছে। অ্যাকচুয়াল কি, যখন কোনো নির্ধারণের এককের অঙ্ক 6 থাকে না, 6 বা 0 বা 1 বা 5, সেগুলোকে কোনো ক্যালকুলেশন করারই দরকার নেই, উপরের পাওয়ারের উপর ডিপেন্ড করতে হয় না, জাস্ট কি হয়। কেন দেখতে পাচ্ছ বারবার যতবার গুণ করছি, 4 বার শুধু নয়, যতবারই আমি গুণ করবো এককের অঙ্কে 6 আসবে, তাই আমি ওটার ক্যালকুলেশন করার দরকার ছিল না আমার। তাহলে এখানে কত হচ্ছে? 3 স্কোয়ার আছে, তাই না? এখানে ভাগশেষ 2 হয়েছিল, 3 3 9, তাহলে 9 6 15, 15 5 20 হবে, যোগ করলে তাহলে এককের অঙ্ক কত হচ্ছে? 0। অপশন এ হয়ে গেল। খুব মজা, তাই না? তারপরের অঙ্কে যাই। তারপরের অঙ্কটা কি আছে দেখিনি। সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত? তাহলে যতই বড় সংখ্যা হোক না কেন, আমি কি বলবো? এই ধরনের অঙ্ক থাকলে নিধানের এককের অঙ্ককে নিচ্ছি বারবার, নিধানের এককের অঙ্ক নেব এবং পাওয়ারের শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করবো। 16, 16 তো 4 দ্বারা বিভাজ্য, তাই পাওয়ারে 4 বসে যাবে। গুণিতক এককের অঙ্ক নিলাম, শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করব। শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করলে কি হবে? 4 3 12, ভাগ কেটে যাচ্ছে, একই রকম হোল টু দি পাওয়ার 4 ইন্টু এককের অঙ্কে। তারপর এককের অঙ্কে 7 রয়েছে, 7 লিখে দিলাম, হোল টু দি পাওয়ার এখানে 13কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 3 12, ভাগশেষ কত আসছে? 1, হোল টু দি পাওয়ার 1। তাহলে 2 টু দি পাওয়ার 4 বলতে কি? 2 2 4, 4 2 8, 8 2 16, গুণিতক 3কে 4 বার গুণ, 3 3 9, 9 3 27, 27 3 81, এগুলোর কিন্তু এককের অঙ্ক দিলেও চলতো। গুণিতক 7 1 7, সেই এককের অঙ্কগুলোই গুণ করবো। 7 1 7, 7কে 6 দিয়ে গুণ করলে 42, 42-এর 2, তাহলে এককের অঙ্ক কত হবে? 2। অপশন সি হয়ে গেল, খুব মজার সাথে। পরের অঙ্কটা দেখি, এই অঙ্কে এই সংখ্যার এককের স্থানীয় অঙ্কটি কত? দেখো এটা একদম সহজ, অন্যান্য অঙ্কের চেয়ে অনেকটাই সহজ। এটা কোনো পাওয়ার নেই বা সূচক নেই, এটা জাস্ট এরকম রয়েছে গুণের আকারে। তাই আমি কি করবো? জাস্ট এককের অঙ্কগুলোকে গুণ করবো। 2 গুণিতক 6 কত হবে? 12, 12 2 নিলাম, 12 নেবো না, 12 2 নিলাম, কারণ এককের অঙ্ক বের করতে বলেছে আমাকে। 2 1 2, 2 3 কত হবে? 6, 6 9 54, 54 4 নেব, 4 7 28, 28-এর 8 নেব, ব্যাস অপশন সি হয়ে গেল, খুব সহজে। আশা করি আজকে সম্পূর্ণ ক্লাস থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।